রাশিয়াকে স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করছে ইরান। মার্কিন গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশের পর শুরু হয়েছে তোলপাড়। ইউরোপীয় ইউনিয়নের দাবি, ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে তাদের কাছেও। নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে ইইউ। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার খবর উড়িয়ে দিয়েছে ইরান। মিসাইল ইস্যুতে সরাসরি মন্তব্য না করে তেহরানকে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছে মস্কো। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর মস্কোকে শহীদ ড্রোন সরবরাহ করেছে তেহরান, যা ব্যবহারও হচ্ছে রণক্ষেত্রে। গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এবার রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। তবে কত সংখ্যক কিংবা মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এই ইস্যুতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হবে বলে সতর্ক করেছেন ইইউ মুখপাত্র। তবে মিসাইল সরবরাহের খবর পুরোপুরি অস্বীকার করেছে ইরান। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অংশ নয় তেহরান। অভিযোগ করেন, ইরানকে যারা দায়ী করেছে তারাই এই যুদ্ধের আরেকটি পক্ষকে সবচেয়ে বড় সামরিক সহায়তা করছে। ইহুদি সমর্থিত মিডিয়ার তথ্যে আমাদের সমর্থন নেই। যুদ্ধে এক পক্ষকে অস্ত্র সরবরাহে ইরানের ভূমিকা নিয়ে যে খবর দেয়া হয়েছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এটি কোনো এক পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরানের কাছ থেকে মিসাইল পাওয়া প্রসঙ্গে রাশিয়া অবশ্য কিছুটা হেয়ালি করেছে। সব খবর সত্যি নয় উল্লেখের পাশাপাশি তেহরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের কথা বলেছে মস্কো। আমরা রিপোর্ট দেখেছি, এমন তথ্য সবসময় সত্য হয় না। ইরান আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। আমরা বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করেছি। স্পর্শকাতর ইস্যুসহ সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রগুলোতেও সহযোগিতা ও আলোচনা অব্যাহত রেখেছি। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় তা চালিয়ে যাব। রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়বে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। আমি রিপোর্টের সত্যতা নিয়ে নিশ্চিত নই, তবে এমন প্রযুক্তি কেবল ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে না, দেশটির সাধারণ মানুষের জন্য তা বিপজ্জনক হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন বিরোধী যুদ্ধে অস্ত্র সরঞ্জামের জন্য সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। ডরথি থাস্ট্রিন, যমুনা নিউজ।